ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিপুরা স্টাডি অ্যান্ড জব এভরিডে। তো স্পেশাল এক্সিকিউটিভ যারা রয়েছে তারা কাল আন্দোলন করেছেন স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট খুব দ্রুত প্রকাশ করার জন্য। মানিক সাহা অর্থাৎ প্রফেসর ডক্টর মানিক সাহাকে অনুরোধ করেছেন যাতে তাদের স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট খুব দ্রুতই দেওয়া হোক, কারণ 2022 সালের স্পেশাল এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট এখন 2026 হয়ে গেছে। এখন তাদের একটাই দাবি 2026 সালে যাতে তাদের নিয়োগ করা হয়। প্রফেসর ডক্টর মানিক সাহাকে অনুরোধ করে তারা বলেছে যে সরকার তাদের দিকে একটু দৃষ্টিভঙ্গি দেখ, যেহেতু জেল পুলিশ ফিজিক্যাল কোয়ালিফাই লিস্ট প্রকাশ করেছেন। এইভাবে স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্টও যাতে খুব দ্রুত দেওয়া হোক, কারণ ফায়ার সার্ভিস নোটিশ দিয়ে দিয়েছে, জেল পুলিশ দিয়ে দিয়েছে, স্পেশাল এক্সিকিউটিভটা রয়ে গেছে। এখন তাদের একটাই দাবি স্পেশাল এক্সিকিউটিভটা যাতে সরকার দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেয় এবং তাদের রেজাল্ট যাতে খুব দ্রুতই প্রকাশ করে দেয়। সরকারকে অনুরোধ করে বলছে, কারণ তারা 2022 সালে স্পেশাল এক্সিকিউটিভের জন্য আবেদন করেছেন। এখন 2023 চলে গেছে, 24 চলে গেছে, 25 চলে গেছে, 26 এসেছে। তো এইটাই তাদের একটাই দাবি যে স্পেশাল এক্সিকিউটিভ খুব দ্রুতই যাতে সরকার নিয়োগ করে এবং তাদের মেরিট লিস্ট যাতে প্রকাশ করে দেয়। তো সরকারকে তারা বিনম্র অনুরোধ করেছেন যে তাদের রেজাল্ট সরকার যাতে কয়েক মাসের মধ্যে বা এই বছরই যাতে দিয়ে দেয়, কারণ তারা অনেক অপেক্ষা করেছে। তো স্পেশাল এক্সিকিউটিভের বিষয়ে তারা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে। এবার দেখার বিষয় সরকার এই বিষয়ে কী পদক্ষেপ নেয়। তো নমস্কার সকলকে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর স্পেশাল এক্সিকিউটিভ সম্বন্ধে বা চাকরি সম্বন্ধে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখো, যেহেতু সকল আপডেটই সবার আগে পেয়ে যাও তোমরা। তো নমস্কার সকলকে।